গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমার সুইট ফ্যামিলি। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করছি। আর আমাদের বাড়িতে না আজকে বড় ঠাকুরের পুজো। বড়মশাই অনেকদিন ধরে বলছিল বাড়িতে একটা বড় ঠাকুরের পুজো করব, কিন্তু সেটা হয়ে উঠছিল না। তো যাই হোক, তো আজকে আমাদের বাড়িতে বড় ঠাকুরের পুজো। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু এসেছে তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে। তো চলো আজকে দেখো ঘুম থেকে উঠে সকাল সকাল দেখো সমস্ত কাজ আমার হয়ে গেছে। আর এই যে দেখো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন ছাদটাও ঝাড় দিয়ে নিচ্ছে। আর এখন এই সময় না ভীষণ পাতা পড়ে, মানে একদম গাছের যে শুকিয়ে যে পাতাগুলো একদম পুরো ছাদটা আমার ভরে যায়। তো চলো আজকের ব্লগ দেখতে থাকো। বন্ধুরা তোমরা দেখলে আমার ছেলেকে নিয়ে কাজ করাটা মানে কতটা কষ্টের। তো দেখো আর ওর দুষ্টুমি দেখো এখনো শান্ত হবে না, ওই গামলা নিয়ে চলে যাচ্ছে। ওর মধ্যে জল বাবা পড়ে যাবে কিন্তু, এদিকে আসো। তো বন্ধুরা চলো তোমাদের একটু দেখাই না আমাদের ছাদের উপর যে টবগুলো লাগিয়েছিলাম, টপে যে গাছ লাগিয়েছিলাম, টবগুলো বলছি, তো গাছ লাগিয়েছিলাম, সেই গাছে কেমন ফুল এসেছে ওর জন্য। শোনা এর মধ্যে জল বাবা, কোনো কাজ করা যায় না একে নিয়ে, কথা বলতে গেলে উল্টো পাল্টা হয়ে যাচ্ছে আমার। চলো গাছ দেখাই বন্ধুদের, চলো। তো বন্ধুরা চলো তোমাদের গাছ দেখাই, ফুল গাছগুলো কেমন করি এসেছে, ফুল ফুটেছে। চলো আর ভীষণ হাওয়া হচ্ছে, এই যে দেখো ফুল, মানে যখন এনেছিল না তখন কড়ি টড়ি কিচ্ছু ছিল না, তারপর এরকম করি এসেছে, তারপর দেখো যে ফুল ফুটেছে, খুব সুন্দর। এই গাছটায় না যে হচ্ছে কি গাছ বলে, বেল গাছ না কি বলে, এটা হচ্ছে ফুল ফুটেছিল, এখন আর হচ্ছে না সোনা। আর আমাদের এই যে গাছটা, এদিকে আমার কোলে এদিকে, স্টার পাতা জানি না এরকম হয়ে গেছে কেন, এই দুই একটা করে মানে ফুল আছে কিন্তু সেরকম ফুটছে না। আর দেখো পাতাগুলো হলুদ হলুদ হয়ে গেছে, হয়তো এই সময়টায় হয়, জানি না কেন হচ্ছে। তা চলো আমি তোমাদের আরও আমাদের ফুল গাছগুলো দেখাচ্ছি। এই গাছটায় তো পোকা লেগেছে, এই যে এখন তো করিটরি কিছুই আসেনি। আর এই যে এই গাছটা একটু মোটামুটি ভালো আছে, কিন্তু এখন ফুল কম ফুটছে। আর এই একটা গাছ তুলসী গাছ, আমাদের তুলসী গাছ এই একটা। তারপর এই দেখো, এই যে আমাদের দেখো চন্দ্রমল্লিকা, কত সুন্দর করি, একদম পুরো ভরা, একেবারে পুরো গাছে ভরা করি এসেছে। দেখো ফুলগুলো ফুটবে, আর কদিনের মধ্যে পুরো ফুল ফুটে যাবে। আর এই যে তুলসী গাছ, আর এই দেখো আমার দোপাটি, দেখি বাবা দোপাটি, এই একটা চন্দ্রমল্লিকা। এই যে দোপাটি ফুলের গাছগুলো না আগে একবার ফুল হয়েছিল, কিন্তু তখন পাতাগুলো বেশ সুন্দর ছিল, বেশ হেলদি ছিল। তারপরে না পাতাগুলো একদম শুকিয়ে মানে পড়ে গেছে, তারপর এরকম টাক হয়ে গেছে। তারপর দেখে আবার করি এসছে, আবার ফুল ফুটেছে। এই হচ্ছে আমাদের গাছ, এইটুকুই।
চুনা পাপা। তো দেখো বন্ধুরা আমরা এখন কি করব, দেখো ঘোরা বাবা। তো দেখো বন্ধুরা আমরা এখন চুপ করে আমি আর আমার ছেলে শুয়ে রয়েছি এখানে। আমরা জানলা দিয়ে বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখছি আমরা। বাবা পড়ে যাবে কিন্তু। এখানে এখানে শো, এখানে বুঝে দাও, এখানে বুঝে দাও। শিপড়ো শিপড়ো শিপড়ো, ওখানে উঠতে নেই, ফাঁকা দিয়ে পড়ে যাবি তুই, এখন জানলা ফাঁকা দিয়ে পড়ে যাবি। এই তোমাকে দেখা যাচ্ছে না, তোমার মাথাটা তোলো, মাথাটা তোলো, তোমাকে দেখা যাচ্ছে। একটু হাসো তো, একটু হাসি হাসি। ওবার কেমন হাসি বলে বাবা। এই জানলার ফাঁকা দিয়ে একদম ওই পাশে চলে যাবি। আমি এখানে শুতে বলেছি, এখানে শো আগে। ওই ওখানে ওঠা যায় বল, এখানে 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 শুয়ে পড়ো। হ্যাঁ এখানে শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো বাবা। দুষ্টু ছেলে। তো বন্ধুরা দেখো এই যে আমার শাশুড়ি আমাদের পিছনের যে বাড়ি, ওই বাড়ি থেকে ভাত রান্না করে নিয়ে আসছে। তার কারণ বলছি, কারণটা হচ্ছে আজকের দিনে আমাদের বাড়িতে আগুন জ্বালানো যাবে না, মানে বড় ঠাকুরের পুজো, সেই জন্য আগুন জ্বালানো যাবে না। কিন্তু এই নিয়মটা আমার বাপের বাড়িতে ছিল না, এখানে এসে দেখছি। তো এক এক জায়গায় এক এক ধরনের নিয়ম থাকে, যত সময় পুজো না হয় তত সময় আগুন জ্বালানো যায় না। আর এদিকে দেখো বরমশাই কাজ করছে, নারকেলগুলো ছুলছে। তো সেই জন্য সকালে ছেলের জন্য পাশের বাড়ি থেকে রান্না করে এনে তারপর ওকে খাইয়েছি। তো এখনও দুপুরবেলা দেখো, এখন আবার দুপুরে রান্না করার জন্য আবার যাচ্ছি। এই হচ্ছে চালের গুঁড়ি। তো ভাবলাম তাড়াতাড়ি করে লোকের বাড়িতে রান্না করতে যাবো যখন, খিচুড়ি খিচুড়ি এটা তো করা যায় না, চালের গুঁড়োটা সাদা মাটা, তাড়াতাড়ি সেটাই করে নিয়ে আসি। তো চলো যাওয়া যাক। তো দেখো এদিকে ঠাকুরমশাই এসে গেছে, উনি বসে পড়েছেন পুজোয়। তো এখনও পুজো শুরু হয়নি, উনি সব জিনিসগুলো গোছাচ্ছে। ওইদিকে মা হচ্ছে ফল কাটছে, আর আমি উপোস নেই, কারণ ছেলে ছোট, তো মানে বাবু ছোট, সেজন্য সবাই বললো যে থাক তুমি, ও এখনও ছোট, তুমি উপোস থাকতে পারবে না, কষ্ট হয়ে যাবে। সেই জন্য ভাবলাম তাহলে ঠিক আছে, আমি আর উপোস থাকবো না, মা একাই রয়েছে আর কি।
বন্ধুরা পুজো কমপ্লিট, আর এই যে দেখো সবাই প্রসাদ নিতে এসেছে। কি ভালো লাগে না এইরকম প্রসাদ বিতরণ করতে, তো আমার তো ভালো লাগেই বেশ। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো এটুকুই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো টাটা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো টাটা।